বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। জয়িতার জীবনে সবাইকে স্বাগতম। তো আজকে হলো সানডে, তো একটু স্পেশাল কিছু রান্নাবো। তো আজকে রান্না করবো চিকেন দো পেঁয়াজা। তো চলো দেখাই তোমাদের কি করে রান্না করি। দেখি, আমি অনেকটা কিছু করে রেখেছি, তাও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি অল্প একটু টমেটো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। দেখুন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার যা রেগুলার মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। দিয়ে দেখাচ্ছি বন্ধুরা, আমি এটার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কয়েকটা কাঁচা মানে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালের জন্য। এবারে মশলাটাকে কষাতে হবে, একটু কষে নিই। কষার পরে আমি আবার দেখাচ্ছি। মশলাটা প্রায় কষে আসছে। এবার আমি মাংসগুলো এতে দিয়ে দেবো। দিয়ে একটু ঢেকে ঢেকে কষাবো। এই দেখুন মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব বেশি মাংস রান্না করছি না। দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে এটাকে কষাবো, যাতে একটু জল জল ছেড়ে আসে। চিকেনটা প্রায় কষে কষে আসছে। এবার আমি এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। টক দইটা দিয়ে, এই যে টক দই, দেখুন টক দই দিয়ে দিলাম। টক দইটা নাড়িয়ে একটু ঢেকে দিয়ে আমি আরেকটা মশলা লাগবে, সেটা তৈরি করে নেবো। ততক্ষণ আমি মশলাটা রেডি করে আসছি। চিকেনটা প্রায় কষে গেছে। এই যেটা একদিকে কষছিল আর এদিকে এই কড়াইটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। এই যে দেখুন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটার মধ্যে একটা শুকনো লঙ্কা, আমি দুটো দিলাম না, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, এই দুটো কাঁচা লঙ্কা দেবো। আর দেবো কিছুটা মৌরি, আর কিছুটা মৌরি দিলাম। আর এই যে পেঁয়াজ আর টমেটোটা কিউব করে কেটে রেখেছিলাম, এটা ঘির মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। চলুন নাড়িয়ে নিই। একটুখানি সতে সতে হলে আমি এই চিকেনটার মধ্যে দিয়ে দেবো। যেহেতু চিকেন দো পেঁয়াজা, এই পেঁয়াজগুলোই ওইটার মধ্যে যাবে। তার আগে একটু নাড়িয়ে নিয়ে একটু সিদ্ধ হলে আমি ওখানে দিয়ে দেবো। পেঁয়াজটা আর টমেটো, লঙ্কা, এগুলো সব বেশ মধ্যে মধ্যে গেছে, সুন্দর একটা ঘিয়ের গন্ধ ছেড়েছে। এবার আমি এই মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, মশলাটা আমি চিকেনের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, বড়ি, তারপরে টমেটো যা ঘিতে ভেজেছিলাম, এটা সব চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে একটু কষিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে তৈরি চিকেন দো পেঁয়াজা। আর হ্যাঁ, আপনারা আবার বলতে পারেন যে কেন আলু দিয়েছি, চিকেন দো পেঁয়াজা আলু পড়ে না। আমার ছেলের জন্য দিলাম, ও তো খাবে, আর তো আমরা খাচ্ছি না, ওর জন্যই দেওয়া। আমার তো অন্য রান্না আছে। তো রেডি চিকেন দো পেঁয়াজা। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে আপনাদের দেখা। বন্ধুরা, আমি তো গরম মশলা দিয়ে দিয়েছি, আমার চিকেন দো পেঁয়াজা রেডি। আর আপনাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমি এটাতে আগে লবণ দিয়ে দিয়েছিলাম। আর যে ঘিয়ের ফোড়নটা, তার মধ্যে কসুরি মেথি দিয়ে এটা দিয়েছিলাম, এটাই ভুলে গেছিলাম।